হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো বেসিক্যালি কিছুদিন আগে আমি আর আমার ছোট বোন বাংলাদেশ সামরিক জাদুঘরে ঘুরতে গিয়েছিলাম। আসলে আমার ছোট বোন অনেকদিন যাবতই বলতেছিল যে ওকে এখানে ঘুরতে নিয়ে যেতে, যেহেতু এখানে আমার অলরেডি একবার যাওয়া হয়েছে, বাট অবভিয়াসলি সময় কাজ সব কিছু মিলে আমার হাতে ওই সুযোগটা হয় নাই ওকে এখানে নিয়ে যাওয়ার। সো ফাইনালি আমরা প্ল্যান করলাম যে ওকে ফাইন এখন যাওয়া যাক। দেন যেমন বলা তেমন কাজ, আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে দেন বের হয়ে গেলাম। বাই দ্য ওয়ে, আমি ইন দ্য মিন টাইম ভাবছিলাম যে একটা গেট রেডি উইথ মি ভিডিও শ্যুট করা যাক, বাট অবভিয়াসলি খুবই তাড়াহুড়ায় বের হয়েছি। মেবি দুপুর দিকে বের হয়েছিলাম, যার কারণে এটাও শ্যুট করা হয় নাই। কোনো রকমভাবে রেডি হয়ে জাস্ট বের হয়ে গেছি। মেবি দুপুর দিক ছিল। আর এই যে শটটা আপনারা এখন দেখতে পারতেছেন, এটা মেট্রো থেকে নেওয়া। অ্যান্ড লুক এট দ্য ভিউ, খুবই সুন্দর ছিল, খুবই রিফ্রেশিং অ্যান্ড সানি ডে ছিল। You can see the nature color and look at the sky, it is totally blue. ঢাকা ইউনিভার্সিটির এই ক্যাম্পাসটা শ্যুট করার জন্যই আমি মেট্রো থেকে ক্যামেরা অন করে রাখছিলাম। অ্যান্ড এই ভিউটা যখন আমরা এখানে গিয়ে পৌঁছেছি তখনকার বাহির থেকে। আর ভিতরে টুকটাক যতটুকু সম্ভব আমি শর্ট নিয়েছিলাম। আমি ভাবছিলাম ছোটোখাটো একটা এই টপিকে ভিডিও মেক করা যাক, ট্রাভেল ব্লগ টাইপ। অবভিয়াসলি আই এম নট সো মাচ ইউজ টু শুট ইন পাবলিক প্লেস, দ্যাটস ওয়াই এটা হয়ে ওঠে নাই। আর হ্যাঁ, মোটামুটি অনেকটা ভিড় ছিল, তো যতটুকু সম্ভব আমি শুট করার ট্রাই করছি। আর এই ক্লিপগুলো অনেক দিন যাবত আমার গ্যালারিতে রাখা, কোনোভাবে এগুলো এডিট করে ছাড়া হয় নাই। তো এখন ঈদের তৃতীয় দিন অ্যান্ড আমি নতুন কোনো ভিডিওই শ্যুট করি নাই। দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে যেহেতু অলরেডি এই ক্লিপগুলো রাখা, আমি কেননা এগুলো এডিট করে সুন্দর মতো ছেড়ে দেই। বাই দ্য ওয়ে, এটা কিন্তু মেবি আমার ফার্স্ট ভয়েস ওভার অর সেকেন্ড। আমি একদমই ভয়েস ওভার দিতে ইউজ টু না। আসলে সত্য বলতে এর আগে 10 থেকে 12 বার আমি ভয়েস দিয়ে ডিলিট করছি, তাও আবার প্রায় হাফের মতো। আমি কেন জানো 1 মিনিট চলে গেলে, নট ইভেন হাফ, 1 মিনিট চলে গেলে আর খুঁজেই পাই না যে আমি এখন কি বলবো। তো যাই হোক, আপনারা হয়তো বা বুঝতেই পারতেছেন যে সামরিক জাদুঘরের ভেতরটা আসলে কেমন হবে, কেমন দেখতে। তো আপনারাও চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। এটা অবশ্যই খুব শিক্ষণীয় একটা প্লেস, সেই সাথে খুবই সুন্দর একটা প্লেস। সো ওভারঅল এক্সপিরিয়েন্স তো খুবই ভালো ছিল। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে খুবই ফানি একটা মোমেন্ট শেয়ার করা যাক। সো বেসিক্যালি আমি লিফট যখন অফ দেখলাম, তো আমি ভাবলাম যে আমার বোনকে বলি যে তুই গিয়ে ওইখানে দাঁড়া, আমি তোর কয়েকটা সুন্দর সুন্দর পিক ক্লিক করে দেই, আর নয়তো বা একটা শর্ট ভিডিও করে দেই, তুই ওগুলো রিলস হিসেবে ইউজ করতে পারবি। তো আমার কথা শুনে আমার ছোট বোনও তাড়াতাড়ি করে গিয়ে দাঁড়ালো। বাট যখনই ও ওর ফুট স্টেপ দিল, জাস্ট সাথে সাথে লিফট অন হয়ে গেল। হ্যাঁ, আমি তো পুরাই, সেটা খুবই আনএক্সপেক্টেড ছিল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম খুবই ফানি ছিল। আমার বোন ইভেন হাসতেছিল, আপনারা দেখতেছেন। আর ও নিচে গিয়ে দাঁড়াইছিল, লিটারেলি ওর লুক এরকম ছিল। সো এরকম করে কয়েকবারই আমাদের উঠানামা করতে হয়েছে, জাস্ট বিকজ আমরা একটা সুন্দর ক্লিপ নিতে চাইছি, যেটা আমরা রিলস হিসেবে ইউজ করতে পারবো। সো যাই হোক, এই বিষয়। অ্যান্ড হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম এখানে যে সেনাবাহিনীরা ছিল আমাদের দুজনের দিকে জাস্ট তাকাই ছিল। ওনারা ভাবতেছিল যে ওরা দুটো কি পাগল হয়ে গেছে। যাই হোক, আত্মসম্মান থাকতে থাকতে আমরা চুপচাপ বের হয়ে গেছি। অ্যান্ড বের হওয়ার পর এই ছোট ছোট ক্লিপগুলো নিছি। এটাও বের হওয়ার পরের যে ভিউটা, এটাও খুব সুন্দর ছিল। অ্যান্ড এই তো দেন আমরা কিছু খাওয়া দাওয়া করছিলাম, দেন বাসায় আসছি। ওইগুলো আর কিছুই শ্যুট করি নাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আই হোপ আপনারা এটা এনজয় করছেন, আপনাদের কাছে ভালো লাগছে।